আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অন্যরকম একটা ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। ভালো লাগা আর ভালোবাসা শেয়ার করব আপনাদের সাথে। মাছগুলো আমার ছোট ভাই সিরাজগঞ্জ থেকে পাঠিয়েছে। আমি সাভারে থাকি। মাছগুলো 10টার গাড়িতে পাঠিয়েছিল। ঠিক সময়ে আসলে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টার মধ্যে মাছগুলো আমি হাতে পেতাম। কিন্তু যেই গাড়িতে মাছগুলো পাঠিয়েছিল সেই গাড়ির চাকা পাংচার হওয়ার কারণে মাছগুলো আমি 3টার সময় হাতে পেয়েছিলাম। তারপরেও মাশাআল্লাহ মাছগুলো এত টাটকা এত তরতাজা ছিল যে মাছগুলো দেখে তো আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম যে মাছগুলো এখনও এতটা তরতাজা কিভাবে সম্ভব। মাছ দেখে তো আমি খুশিতে আত্মহারা। এত টাটকা মাছ আসলে ঢাকাতে আমরা যারা থাকি মাছ কিনি, এত টাটকা মাছ কিন্তু আমরা সব সময় পাই না। মাছের বরফগুলো কিন্তু এখনও গলেনি একদম, মানে কিভাবে বোঝাবো, হয়তো আমি ভিডিওটা একা করেছি এই জন্য আমি ভালো করে বোঝাতে পারছি না মাছটা কতটা টাটকা ছিল। এর মধ্যে অনেকগুলো বড় বড় বাইমও ছিল। আমি আলাদা আলাদা করে ভিডিও করে দেখাতে পারিনি, কারণ আমার শুধু একটাই টেনশন হচ্ছিল মাছগুলো যেহেতু ভালো আছে কিভাবে ভালো রাখা যায়। যেহেতু এই টাইমে আমার হেল্পম্যানটাও ছিল না, আমার একাই সব করতে হয়েছিল। আমি বাইম মাছগুলো আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম না কেটেই। তবে একটা অভিজ্ঞতা থেকে বলছি, আমি মাছগুলো যখন ফ্রিজে রেখেছিলাম পরদিন আবার কেটে পরিষ্কার করেছি, তখন কিন্তু মাছগুলো কোনো গন্ধ বা কোনো রকমের নরম হয়নি। আপনারা কিন্তু এভাবে একদিনের জন্য হলে রাখতে পারেন। দোয়া করি পৃথিবীর সকল ভাইদের জন্য আল্লাহ যেন নেক হায়াত দান করেন এবং সকল প্রকার বিপদ থেকে উদ্ধার করেন। ভাই বোনের ভালোবাসা বোঝানোর মতো কোনো ভাষা আমার আসলে জানা নেই। ভালো থাক পৃথিবীর সব ভাই ও বোনেরা। আমি ওই দিন বোয়াল মাছগুলো কেটে রেখেছিলাম আর ছোট মাছগুলো কেটে রেখেছিলাম। ছোট মাছগুলো অনেক রকমের মাছ ছিল। ওই মাছটা আমি ওই দিনই কিছুটা রান্না করেছিলাম। আসলে এই মাছের টেস্টটা আসলে বলে বোঝানোর মতো না। দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা লোভনীয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে অন্যভাবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।